আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই টেস্টি একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে খুবই সুস্বাদু হয়, এটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এই আচারটা আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আচারটা তৈরি করে নেওয়া যায়। তো আচার তৈরির জন্য এখানে আমি হাফ কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে জলপাইয়ের বোটাটা ফেলে নিয়েছি। এখন এই জলপাইটাকে একটা সাইডে রেখে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তো আচারের মশলা তৈরি করার জন্য আমি চুলায় 5টা শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে লো আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে গুঁড়ো করে পরে ব্যবহার করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন চুলায় একই কড়াইতে জলপাই দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হাই হিটে জলপাইটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে পানি থেকে জলপাইগুলোকে তুলে নেব। তুলে পানিটা ঝরিয়ে নেব। দেখুন হয়ে গেছে, জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। তো জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে এগুলোকে হাত দিয়ে চটকে নেব। দেখুন হাত দিয়ে এরকম করে চটকে নিয়েছি। এটা নাড়াচাড়া করতে করতে আরও অনেকটা নরম হয়ে যাবে। তো এখন আচার তৈরি করতে চলে আসলাম। তো চুলায় 1/4 কাপের থেকে একটু কম সরিষার তেল খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি মিডিয়াম আঁচে। তো রসুনটা একটু লালচে হলে এতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। তো সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আগে থেকে যে জলপাইটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তো এটা হয়ে গেছে, এখন জলপাইটা দিয়ে দেব। জলপাই দিয়ে দিলাম। আর একটা শুকনো মরিচ চিড়ে 2 টুকরো করে দিলাম। এখন লো আঁচে নাড়াচাড়া করতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। তো লবণটা দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে দিয়ে দেব। পাঁচফোড়ন, মরিচ আর জিরা যেটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা 1 চামচ ভিনেগার অ্যাড করতে পারেন যদি দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করে রাখতে চান। তবে আমি এখানে ভিনেগার দিচ্ছি না, আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আপনারা চাইলে ভিনেগার অ্যাড করতে পারেন, ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে। তো এখন লো আঁচে ঘন ঘন নাড়াচাড়া করে আচারটা চুলা থেকে নামিয়ে ফেলব। দেখুন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, মানে আচারটা হয়ে আসছে। তো আমার এটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে জলপাইয়ের আচার। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।